নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে স্থানীয় সময় ২৪ আগস্ট বাংলাদেশ কনসুলেট অফিসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা। এ সময় মাহফুজ আলম সেখানে ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে স্লোগান দিয়ে কর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন এবং তার বিরুদ্ধে স্লোগানও দেন। কনসুলেট ভবনের কাচের দরজাও ভেঙে ফেলেন তারা। একটা রাজতন্ত্র চলছিল দেশে, সেই দেশের একজন রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলেমেয়েরা ছিলেন রাজপুত্র হিসেবে, পুরো দেশটার মালিক ছিলেন তারা। এখন আপনারা ছাত্র জনতার রক্ত দিয়ে সেই রাজার ক্ষমতার পতন ঘটালেন, সেই রাজার দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, সে একটা কটূক্তি করবে, সে মাহফুজ আলমের পতন চাইবে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। বক্তব্যের পর তিনি উন্মুক্ত প্রশ্ন আহ্বান করেন। বাংলাদেশে ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই, আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। একটা বড় অংশই, যেমন ২০১৮ সালে যারা ডিসি ছিলেন তারা কেউ কিন্তু প্রশাসনে এখন নেই। তার পরবর্তীতে অনেক সচিব ছিলেন যাদের একটা বড় লর্ড সচিব কিন্তু এখন আর নাই। আমি কোনো স্পেসিফিক্সে যাব না, আমি জাস্ট বলতেছি যে এটা আমরা এতটুকু করতে পারছি। আমরা নিজেরাও সন্তুষ্ট না যে আমরা পুরো যে প্রশাসনিক কাঠামো। স্থানীয় সময় রাত ১২টার পরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেট অফিস থেকে বের হয়ে যান। রাষ্ট্রীয় সফরে তিনি ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন।